শেখ হাসিনার স্বৈর শাসন আমলে গুম খুনে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনরা। পাশাপাশি গুম হয়ে থাকা স্বজনদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আকুতিও ছিল তাদের কণ্ঠে। সকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে মানববন্ধনে এসব দাবি জানায় তারা। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যে উঠে আসে এখনও 150-রও বেশি মানুষ গুম আছে। তবে গুমের শিকারদের স্বজনরা বলছে এই সংখ্যা আরও অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কত বড় হয়ে গেছে। নতুন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন, আমি আমার বাবাকে ফিরোচ্ছে। আমার ভাই সোফায় বসে থাকতো, বলতো বাবা আসবে। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায়, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই, আমার শ্বশুর শাশুড়ি যেন তার ছেলেকে ফিরে পায়। এই মুহূর্তে শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। গুম হওয়া পরিবারের স্বজনরা কি বলছে, আর নতুন সরকারের কাছ থেকে তারা কোনো আশার বাণী পেয়েছেন কিনা জানাবেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করেছে, সেই কারণে একটি আশার আলো দেখতে শুরু করেছে গুম হওয়া পরিবারের স্বজনরা। তারা বলছেন যে তাদের স্বজনরা সরকারের মতের অমিল হওয়ার কারণে গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে গুম হয়েছে অনেকেই। কেউ কেউ শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আয়নাগর থেকে ফিরে এসেছে, কেউ কেউ গুম হওয়া অবস্থায় অজ্ঞাত স্থান থেকে ফিরে এসেছে। তবে অনেকের ফ্যামিলি এখনও নিখোঁজ। চৌধুরী আলম, ইলিয়াস আলী, সুমনের মতো অনেকের পরিবারের এখনও নিখোঁজ। তারা তাদের পরিবারের আশ্রয় বা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা। তাদের সন্তানরা যেটি বলছে যে তার সন্তান, কারো সন্তান একদম ছোট রেখেই গুম হয়েছেন তার বাবা, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে। যেই কারণে তারা বলছেন যে তার বাবাকে তারা বাবা হিসেবে দেখেনি, বাবা ডাকতে পারেনি, তারা বাবার আদর চায়, স্নেহ চায়। এবং এই গুমের সাথে জড়িত থাকার অপরাধে যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত, তাদের বিচার চেয়েছেন তারা। একই সাথে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারও চেয়েছেন তারা। তারা বলছেন যে শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের পরিবারের সদস্যদের গুম করেছে এবং বছরের পর বছর তারা অন্ধকার প্রকোষ্ঠে যে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তার বর্ণনাও দিয়েছেন বেশ কয়েকজন গুম হওয়া ব্যক্তি। তারা ফিরে এসেছে গুম হওয়া অন্ধকার প্রকোষ্ঠ থেকে, যেখানে তাদের আয়নাঘরে বন্দি রাখা হয়েছে। তারা সেখানে তারা কবরের সাথে তুলনা করেছেন। তারা বলেছেন যে তাদের কবরে যে পরিমাণ নির্যাতন করা হয় সেই ধরনের নির্যাতন করা হয়েছে এবং অন্ধকার ঘরে তাদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে, মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, খাবার দেওয়া হয়নি এমন অভিযোগও করেছেন। এবং যে যাদের সন্তানরা এখানে দাঁড়িয়েছে, গুম হওয়া পরিবার সন্তানরা, তারা তাদের পরিবারের সদস্যদের ফেরত চেয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চেয়েছে যে তারা যদি তারা ফিরে আসে এবং ফিরে আসলে তারা হয়তো তাদের পরিবারকে ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা। যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করেছে, তাই কারণে তারা আশার আলো দেখতে শুরু করেছে হয়তো তারা তাদের হারানো স্বজন বা প্রিয়জনকে ফিরে পেতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে সমাবেশ করছে মায়ের একটা সংগঠন। এখানে তারা তাদের দুঃসহ জীবনের কথা বর্ণনা করেছেন এবং এখন বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না এবং আরও অনেক নেতৃবৃন্দ এখানে অংশ নিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।